মিরাজ, পৃথিবীর শ্রেষ্ঠ মানবের শ্রেষ্ঠ সফর, যেটা পৃথিবীর ইতিহাসে আগে কখনো হয়নি এবং ইন ফিউচারে আর হবেও না। Mirazul Mu'min বলেন that Muhammad went to heaven on a winged horse. I believe in God. এই মিরাজের ঘটনা এমন একটা সময় ঘটে যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব খারাপ একটা সময় পার করতেছিলেন। এই সময়তে কুরাইশরা তাদের খোদাকে স্বীকৃতি না দেওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীগণকে মক্কা থেকে বয়কট করেন। আর এই বয়কটের 3 বছরের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীগণ পশুর চামড়া এবং লতাপাতা খেয়ে থাকতে হয়েছিল। এই বয়কটের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারিয়ে ফেলেন তার কাছের 2 জন ব্যক্তি, তার চাচা এবং তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই হোঁচট কাটিয়ে ওঠার আগে যখন তিনি তায়েফে গমন করেন, তখন তায়েফের লোকেরা তার উপরে এত পরিমাণে পাথর নিক্ষেপ করে যে তার জুতা মোবারক পর্যন্ত রক্ত ভিজে লাল হয়ে যায়। যখন তিনি তায়েফ থেকে ফিরে আসেন, তখন তিনি জানতে পারেন যে তার মক্কায় নাগরিকত্ব পর্যন্ত বাতিল করে দেওয়া হয়েছে। এই কষ্টের মধ্যে আল্লাহ তার বন্ধুকে একটু স্বস্তি দেওয়ার জন্য মিরাজের আয়োজন করেন। আর মিরাজে সেই রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালাম বুরাক নামক একটি প্রাণীকে নিয়ে আসেন। বুরাক শব্দের অর্থ হচ্ছে বজ্র বা বিদ্যুৎ, যেটা বিদ্যুৎ গতিতে চলাফেরা করে। প্রথমে তিনি বুরাকে আহরণ করে মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে যান এবং সেখানে থাকা সকল নবী রাসূলগণের সঙ্গে তিনি নামাজ আদায় করেন। এই নামাজ আদায় করার সময়টাতে বুরাককে মসজিদের দরজার আংটার সাথে বেঁধে রাখা হয়। এরপরে নামাজ শেষে তিনি আবার বের হয়ে বুরাককে আহরণ করেন এবং শুরু হয় মিরাজের পরবর্তী অধ্যায়। এই সফরের সময় তার সামনে দুধ এবং মদের পেয়ালা পেশ করা হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধের পেয়ালা বেছে নেন। এর ফলে জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনি যদি মদের পেয়ালা বেছে নিতেন তাহলে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। আর এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনও করবেন না, কারণ এমন অনেক নবী রাসূল আছেন যারা তাদের জাতির অত্যাচারের কারণে তাদের জাতির উপরে বদদুয়া দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন ওই নবী যিনি নিজের শরীরে রক্ত দেওয়ার পরেও বদদুয়া না করে সেই উম্মতের জন্য দোয়া করে এটা বলেন, তারা হয়তো আজ ইসলাম গ্রহণ করেনি, কিন্তু তাদের পরবর্তী প্রজন্মের কেউ না কেউ তো ইসলাম গ্রহণ করবে। বর্তমানে দেখবেন কিছু মানুষ আছে সৌন্দর্য বৃদ্ধির নামে নিজের ঠোঁটগুলাকে বড় বড় করে বিকৃত করে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সফরকালে কিছু মানুষকে দেখতে পান যাদের ঠোঁটগুলা বড় বড় এবং তারা পাথরের ন্যায় আগুনের শিখা খাচ্ছিল, কারণ তারা পৃথিবীতে থাকা অবস্থায় এতিমের হক মেরে খেয়েছিল। আরো কিছু পথ অগ্রসর হওয়ার পরে রাসূল এমন কিছু মানুষকে দেখেন যাদের পেট এত বড় যে তারা নিজেরা লড়াচড়া পর্যন্ত করতে পারতেছিল না, কারণ তারা পৃথিবীতে ওষুধ খেয়েছিল। এর পাশেই একদল নারী ও পুরুষকে বসে থাকতে দেখেন, যাদের সামনে এক পাশে ছিল পচা মাংস এবং অন্য পাশে ছিল তাজা মাংস, কিন্তু তারা তাজা মাংস রেখে পচা মাংস খাচ্ছিল। হ্যাঁ, এরাই হচ্ছে পরকীয়াকারী, যারা বর্তমানে তাদের নিজেদের ঘরে হালাল স্ত্রী এবং হালাল স্বামী থাকার পরেও পরকীয়ায় লিপ্ত হয়। এটা এখন বর্তমান মুসলমানদের মধ্যে অধিক পরিমাণে দেখা যায়। তারা বলে ইটস নর্মাল, এটা কোনো সমস্যাই না। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন, এটা এত বড় পরিমাণের অপরাধ যেটা মিরাজের মতো রাতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত দেখানো হয়। এই সকল জিনিস পরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমানের দিকে গেলেন, তখন তার জন্য দরজা খোলা হলো। তারপরে তার সাথে দেখা হলো পৃথিবীর সর্বপ্রথম মানব আদম আলাইহিস সালামের সাথে। সেখানে তারা একে অপরকে সালাম আদান প্রদান করলেন এবং কৌশল বিনিময় শেষে সেখান থেকে দ্বিতীয় আসমানের দিকে রওনা হলেন। দ্বিতীয় আসমানে পৌঁছানোর পরে তার সাথে দেখা হয় ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে, যাদের দুজনকে আল্লাহ তাআলা প্রেরণ করেন ইসরায়েলি জাতির হেদায়েতের জন্য। আর ঈসা আলাইহিস সালাম আল্লাহর কুদরতে জন্ম নেওয়ার কারণে ইহুদি জাতিরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে সম্বোধন করে থাকে। সেখান থেকে তৃতীয় আসমানে আসার পরে তার সাথে দেখা হলো ইউসুফ আলাইহিস সালামের সাথে। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা তো আমরা ইউসুফ জুলেখা সেই গল্পের মাধ্যমে সবাই জানি, যার কারণে ইসরায়েলি জাতি মিশরে সম্মান লাভ করে। সেখান থেকে চতুর্থ আসমানে আসার পরে দেখা হয় ইদ্রিস আলাইহিস সালামের সাথে। ইদ্রিস আলাইহিস সালাম হচ্ছেন যিনি সর্বপ্রথম কলম আবিষ্কার করেন এবং লেখা পদ্ধতি চালু করেন। আজ আমরা যে জামা কাপড় পরিধান করি, সেই জামা কাপড়ের যে সেলাই পদ্ধতি আছে, সেই সেলাই পদ্ধতিও কিন্তু ইদ্রিস আলাইহিস সালামেরই আবিষ্কৃত। পশ্চিম আকাশে আসার পরে দেখা হয় হারুন আলাইহিস সালামের সাথে। হারুন আলাইহিস সালাম ছিলেন মুসা আলাইহিস সালামের ভাই। যখন মুসা আলাইহিস সালাম রাজকুমার ছিলেন, তখন হারুন আলাইহিস সালাম ছিলেন এই ইসরায়েলিদের নেতা। সেখান থেকে ষষ্ঠ আকাশে পৌঁছানোর পরে তার সাথে দেখা হয়
মুসা আলাইসাল্লামের সাথে, যার কথা কোরআনে সবচাইতে বেশি 135 বার এসেছে, যার হাতে পতন ঘটে মিশরের সেই অত্যাচারিত রাজা ফেরাউনের। সপ্তম আকাশে পৌঁছানোর পরে দেখা হয় ইব্রাহিম খলিলুল্লাহর সাথে, যিনি আল্লাহর ঘর কাবা নির্মাণ করেন এবং তিনি সেই নবী যিনি নিজের সন্তানকে আল্লাহর জন্য উৎসর্গ করেন, যেখান থেকে আমরা প্রতি বছর কোরবানি পালন করে থাকি। ফাইনালি দেখা হয় পৃথিবীর শ্রেষ্ঠ মানব এবং পৃথিবীর স্রষ্টার সাথে। তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সফরের হাদিয়া হিসাবে তার উম্মতের জন্য 50 ওয়াক্ত সালাত তাকে হাদিয়া দান করে। সাক্ষাৎকার শেষে যখন ফিরে আসতেছেন তখনই পথে দেখা হয় মুসা আলাইসাল্লামের সাথে। মুসা আলাইসাল্লাম আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রশ্ন করেছিলেন। এখানেও তার ব্যতিক্রম হয়নি। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করে বসলেন যে আল্লাহ তাকে কি দিয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। তখন মুসা আলাইহিস সালাম বলেন, আপনার উম্মত 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকালেন। তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে আবার আল্লাহর দরবারে নিয়ে যায়। এইভাবে করতে করতে সর্বশেষ 5 ওয়াক্ত সালাত নিয়ে যখন আবার মুসা আলাইহিস সালামের কাছে আসেন, তখন তিনি বলেন, আপনার উম্মত এটাও নিয়মিতভাবে পালন করতে পারবে না। নবী রাসূলগণের কথা যে সত্য সেটার আন্দাজ পাবেন ফজর ও এশারের সময় মসজিদে গেলে। এরপরে মিরাজের এই সুন্দর সফর শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসেন এবং সাথে করে এমন একটা জিনিস নিয়ে আসেন যেটা আগে কোন নবী রাসূল তার উম্মতের জন্য নিয়ে আসেন নাই। সেটা হচ্ছে আল্লাহর সাথে সরাসরি কথা বলার মাধ্যম, নামাজ।